আসসালামু আলাইকুম ইমরান। আজকে আপনাদের সাথে একটু প্র্যাকটিক্যালি আলোচনা করব। এখানে বলা আছে যে প্রতিবিম্ব অনুপাত 1:36 হলে গজ, ফুট এবং গজ ও ফুট দেখে একটি সরলস্কেল অঙ্কন করো। এখানে হচ্ছে গজ ও ফুট দেখে সরলস্কেল অঙ্কন করতে বলা হচ্ছে। তো আমরা প্রথমে আগে অঙ্কটা করে নিব। আমরা লিখব যে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে আমরা জানি যে এখানে প্রতিবিম্ব অনুপাত যেটা দেওয়া থাকে 1:36, প্রথম মানটা দেওয়া থাকে হচ্ছে মানচিত্রের এবং পরবর্তী মানটা হচ্ছে ভূমির দূরত্ব দেওয়া থাকে। তো আমরা এখানে বলতে পারি যে মানচিত্রের দূরত্ব যদি 1 ইঞ্চি হয় তাহলে ভূমিতে দূরত্ব হবে 36 ইঞ্চি। এবং আমরা পুনরায় এই গজ ইঞ্চি থেকে গজে নেওয়ার জন্য আবার পুনরায় লিখবো মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি হলে ভূমিতে দূরত্ব 36 ইঞ্চি। 36/36 দিয়ে আমরা 1 গজ, কারণ আমরা জানি যে 36 ইঞ্চি সমান সমান হচ্ছে 1 গজ। তো আমরা বলতে পারি যে মানচিত্রের দূরত্ব যদি 1 ইঞ্চি হয় তাহলে ভূমিতে দূরত্ব 1 গজ। এটাই আমরা এখানে লিখবো যে ভূমিতে দূরত্ব যদি 1 গজ হয়, মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। কারণ এই ভূমিতে দূরত্ব 1 গজ সমান সমানই হচ্ছে 36 ইঞ্চি। তাই আমরা অঙ্কের মাধ্যমে করে লিখলাম যে ভূমিতে দূরত্ব যদি 1 গজ হয়, মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি। এবং আমরা স্কেল আঁকবো, যার কারণে স্কেল বড় করার জন্য আমরা হচ্ছে 5 ইঞ্চি পরিমাণ একটা স্কেল আঁকবো যা ভূমিতে 5 গজকে নির্দেশ করবে। তো আমরা এখন স্কেল অঙ্কনটা দেখব। তো আমরা যদি দেখি যে এখানে স্কেলটা নিয়েছি, অঙ্কন করেছি, সেই স্কেলটার ভূমি আমরা প্রথমে 5 ইঞ্চি পরিমাণ নিব। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা 5 ইঞ্চি পরিমাণ প্রথমে ভূমিতে দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে নেওয়ার পর হচ্ছে আমাদের এই সরল স্কেলের ক্ষেত্রে উচ্চতা হবে 1/2 ইঞ্চি পরিমাণ, মানে 0.5 ইঞ্চি, 1 ইঞ্চির অর্ধেক হবে উচ্চতা। পরবর্তীতে আমরা এখানে 5টি ভাগ করে নিয়েছি, 5 ইঞ্চিকে 5টি ভাগ করে নিলাম এবং এখানে দেখছেন যে 5 ইঞ্চি পরিমাণ 5টা ভাগ করে আমরা নিলাম এবং এখানে 1 2 3 4 5টি ভাগ। এখন আমরা এই প্রথম যে ঘরটা আছে 1 ইঞ্চি পরিমাণ, এইখানে হচ্ছে আমরা ফুট দেখাবো এবং পরবর্তী 4টি ঘরে এখানে গজ দেখাবো। তো আমরা এই বরাবর হচ্ছে প্রথমে 0 ধরলাম, 0 1 2 3 4। আমাদের ঘরের মাপ আছে 5 ইঞ্চি 5 গজ। 1 গজের মধ্যে আমরা ফুট দেখাবো, তাই 1 গজ আমরা আর বাদ দিয়ে এখান থেকে 0 ধরে 1 2 3 4 দিয়ে দিলাম। পরবর্তীতে এই 1 ঘর যেটা থাকে, এই 1 ঘরে আমরা জানি যে 1 ইঞ্চিতে এখানে মোট 10টি ভাগ আছে। 1 ইঞ্চিতে 10টি ভাগ করা যায়, এখানে 10টি ভাগ করা যায়। যেহেতু আমরা 3 ভাগ করব, কারণ আমরা জানি যে 1 গজ সমান সমান 3 ফুট, আমরা এখানে ফুট দেখাবো, সেহেতু আমাদের প্রতি ফুটের ঘরের মাপ হবে, এখানে যেহেতু 1 ইঞ্চিতে 10টা ঘর, 10 ভাগ 3 দিলাম আমরা। এখানে হচ্ছে 3.3 করে আসে উত্তর। তো আমাদের 1 গজে 1 গজ পরিমাণ জায়গায় 3 ফুট আমরা দেখাবো এবং 3 ফুটের প্রত্যেকটা ঘরের মাপ হবে 3.3 করে। প্রত্যেকটা ঘরের মাপ হবে 3.3 করে। তো আমরা প্রথমে কাটা কম্পাস নিব। এখানে হচ্ছে আমরা কাটা কম্পাস নিব এবং এখানে হচ্ছে 3 ঘর নিব, 3 ঘর থেকে একটু বেশি নিব। এই যে নিলাম, নিয়ে 3.3 নিয়ে মান নিয়ে এখানে 0তে ধরে একটা দাগ দিব, একটা ঘর, 2টা এবং 3টা ঘর। উপরে সেম করব, 1টা 2টা এবং 3টা। তো এইভাবে করে পরবর্তীতে ঘরগুলো আমরা যোগ দিয়ে দিব। যোগ দিলে আমরা এখানে পাবো 3টা ঘর, 1 2 3। এই 3 ফুট আমরা দেখালাম। এইবার স্কেল, সরল স্কেল যেটা আছে সেটাকে আমরা 0.5 যে উচ্চতা নিয়েছি, এইটাকে 2.5 হচ্ছে 2টি ভাগ করব। সমান 2টি ভাগ করলাম এবং ভাগ করার পরে একটি ঘর উপরে নিচে এভাবে আমরা রং করে দিলাম এবং পরবর্তীতে উপরে বড় করে আমরা হেডলাইন দিয়ে দিলাম যে সরল স্কেল এবং নিচে লিখে দিলাম যে প্রতিবিম্ব অনুপাত 1:36।
তো এই হচ্ছে আমাদের প্রতিভা অনুপাত 1:36 যে সরল স্কেল আছে, সরল স্কেল অঙ্কন করা, গজ এবং ফুট দেখিয়ে আমরা সরল স্কেল অঙ্কন করলাম। তো আশা করি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।